বিস্তৃত পরিসরে নান্দনিক কারুকার্য আর সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজের সমন্বয়ে পুরোপুরি দৃশ্যমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এখন শুধু চলছে কমিশনিংয়ের কাজ। লক্ষ্য চলতি বছরের অক্টোবরেই এই টার্মিনালে শুরু হবে পুরোদমে যাত্রী সেবা। তবে বৃহস্পতিবার তৃতীয় টার্মিনালের সার্বিক কাজের অগ্রগতি আনুষ্ঠানিকভাবে পরিদর্শনে এসে বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান জানান সংশয়ের কথা। টার্মিনাল ঘুরে বিভিন্ন ইকুইপমেন্ট ও ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করলেও উদ্বোধন পিছিয়ে আগামী বছরও হতে পারে বলে আভাস দেন তিনি। প্রায় সময় মতোই আমাদের কাজ শেষ করছি এবং আমরা আশা করছি যে এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমে আমরা এটার পূর্ণদম কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বাংলাদেশ বিমানের সঙ্গে যৌথভাবে একটি কোম্পানিকে নিয়ে আসবে জাইকা। এতে লাগেজ হ্যান্ডলিং সেবার মান বাড়বে বলেও জানান মন্ত্রী। দেশের বিমানবন্দরে পার্কিং চার্জ কমানোর বিষয়েও আলোচনা করার কথা বলেন তিনি। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এটা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত জাপান আমাদেরকে বলেনি যে কার সাথেও তারা করতে চায়। পার্কিং চার্জের শুধু কথা বললে হবে না, আর পার্কিং চার্জ এত কোনো হাই না যে অন্যান্য দেশ থেকে অনেক হাই। নতুন এয়ারপোর্ট আমাদের হচ্ছে এই সময়, ন্যাচারালি আমাদের পার্কিং চার্জ এগুলি নিয়ে আবার পুনরায় আমরা মূল্যায়ন করব। এদিকে অক্টোবরের আগেই টার্মিনালের সব প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে সিভিল এভিয়েশন। অবকাঠামো সহ সার্বিক নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হচ্ছে এই তৃতীয় টার্মিনালের। তবে নতুন তথ্য অনুযায়ী বছর শেষ কিংবা আগামী বছর শুরুতে এই টার্মিনাল চালু হলে প্রতি বছর 2.5 কোটি যাত্রীকে আন্তর্জাতিক মানের সেবার মাধ্যমে বিশ্ব এভিয়েশন খাতে নতুন বিপ্লব তৈরি করবে বাংলাদেশ, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তৃতীয় টার্মিনাল থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।